কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, মদ খাওয়াটা অপরাধ না, এটা যেমন সত্যি কথা। সিচুয়েশান মদটা কে এনে দিয়েছে, কোন পরিস্থিতিতে মদটা খাচ্ছে। হ্যাঁ, আমি শুয়ের কথা বলছি, যদিও আমার বাড়িতে এগুলো চলে না। আমার বাড়ির কোনো পুরুষদের মানে আমার বাড়ির কোনো পুরুষ বলতে আমার হাজব্যান্ড, আমার জামাইবাবুরা, আমার বাবা ছিলেন, সিগারেট বিড়ি তো মানে মদ তো দূরের কথা, সিগারেট বিড়িও কিছু খেতেন না। আমার জামাইবাবুরা, আমার জামাই, আমার হাজব্যান্ড শুধু চায়ের নেশা। এটা বড় কথা না, মদ তো মানুষই খায়, নাহলে মানুষ বিক্রি হয় কেন, তাই না? ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সেটা কে এনে দিল, কে এনে দিচ্ছে, কোন সিচুয়েশনে এনে দিল। সব থেকে বড় কথা খারাপ লাগছে এটা দেখে যে নিজের বোন দিদির মন ভালো করার জন্য এই রকম একটা ব্যবস্থা করে দিয়েছে, এই রকম একটা জিনিস এনে দিয়েছে। এইটা দেখে খারাপ লাগছে। তাহলে কি এই বেড়াল্লা পানাগুলো শ্বশুরবাড়িতে হতো না? ওই জন্যই যেই দিদি ফ্ল্যাটে চলে এসছে সেখানে বুঝে গেছে যে খোলা আকাশ, এখানে এগুলো করা যায়, পার্টি করা যায়। সেই জন্য দিদির মন ভালো করতে বোন মদ নিয়ে চলে এসছে। আর সত্যি কথাই আমি শুনেছি, যত আমার অভিজ্ঞতা নেই, শুনেছি যতটুকু, সেটা হচ্ছে এই সব জিনিসগুলো মেয়েরা কিনতে যেতে পারে না, মানে যেতে পারে না, একটু লজ্জার বিষয় থাকে। যেটুকু শুনেছি যে ছেলেরাই সাধারণত কিনতে যায়। আমাদের এখানে যে সমস্ত দোকান টোকান আছে, আমরা যখন মার্কেটিংয়ে বেরোই দেখি সেখানে ছেলেদেরই ভিড়, সেখানে মেয়েরা তাহলে এনে দিল কে? হ্যাঁ, বোন তো নিয়ে এসছে, সেটা তো শুনলামই। সত্যি কথাই অবাক লাগছে এই পরিস্থিতিতে মদ হচ্ছে তার সলিউশন, আর সে কোনো দিন খায়নি। অবাক লাগছে সেটাই। আর বোন কি ফ্যামিলির থেকে বিলং করে যে বোন একটা ছোট্ট দুধের শিশুকে বাড়িতে মায়ের কাছে রেখে এসে দিদির সাথে পার্টি করতে এসছে। এবং দিদি একটা ভিডিওতে বলছে 1 ঘন্টা মতো ছিল, আর একটা ভিডিওতে বলছে যে না, বোনের সাথে খাওয়া দাওয়া করেছি, আমি বেসামাল হয়ে পড়েছি, কি যেন বেশ ভাষাটা বলল, বেসামাল হয়ে পড়ে কোনো রকমের দরজাটা দিয়েছি। তাহলে বোন কি পরিস্থিতিতে দিদিকে রেখে গেল? দিদি তো কোনো দিন খায়নি, দিদি প্রথম খেয়ে বেসামাল হয়ে গেছে, টলছে সে রীতিমতো। আর সেই পরিস্থিতিতে দিদিকে একা ফ্ল্যাটে রেখে বোন চলে গেল। আর বোন যদি, তাহলে বোনের কতটা অভ্যস্ত বোন যে এই পরিস্থিতিতেও সে দিদির ফ্ল্যাট থেকে নিজের বাড়িতে, মানে বাপের বাড়িতে মেয়ে রেখে গেছে জন্য বাপের বাড়িতেই যাবে। কি পরিস্থিতিতে একটা মেয়ে ওই রকম খেয়ে দে, সে নর্মাল, যদি ওদের হিসাবে বলে তাহলে ট্রেনে করে বাড়িতে গেছে। আমি জানি না, আমার অভিজ্ঞতা খুব কম, কিন্তু যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি কি পরিস্থিতিতে। আমরা জানি দিদির সংসার বা বোনের সংসার যদি কোনো আঁচ ওঠে, কোনো ঝগড়া অশান্তি হয়, তখন বোনেরা, দিদিরা যারা থাকে, বাড়ির গার্জিয়ানরা, তারা বোঝাতে আসে, তারা বোঝায় সংসারটা যাতে না নষ্ট হয়। কিন্তু এখানে কি দেখছি? আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে বোতলটা ধরা পড়েছে, ভিউয়ার্সদের চোখে পড়ার পরে আমরা জানতে পেরেছি। এবং আমি ওভারলুক করে গেছিলাম, সত্যি কথাই ওভারলুক করে গেছিলাম। ওই জায়গাটা দেখেছিলাম, ক্রিসপি চিকেন, তারপরে চিকেন 65, ওই রান্নাগুলো ভালো করে দেখছিলাম, চানাচুর ওগুলো দেখছিলাম। কিন্তু আমার চোখে প্রথমে পড়েইনি পেছনের ওই বোতলটা। একবার না বন্ধুরা, আমি তোমাদের বলেছি 2 বার দেখেছি, কিন্তু তৃতীয়বারের বার ওই জায়গাটা ছিল না। কিন্তু ওই যে ভিউয়ার্স, আমাদের অভিজ্ঞ সব ভিউয়ার্স স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন আমার কাছে, শুয়ের কাছে আমার একটা প্রশ্নই থাকলো যে তুমি তারপরের দিন তো সুন্দর করে ভিডিও করেছো, বলেছো একদিন ছুটি নিয়েছি, তারপরের দিন ভিডিও এসছে এবং বোনের ওগুলো সব বলেছো, কিন্তু কই যে শিকারটা আজকে করলে সেই শিকার তো তুমি সেদিনকে করলে না, যে মন ভালো করার জন্য বোন এই স্টেপ নিয়েছে। দিদি এত কেঁদেছে দিদিকে ওভারকাম করার জন্য বোন এটা নিয়ে এসেছিলো, কই এটা তো বললে না। কখন বললে? যখন তুমি ধরা পড়ে গেলে, তুমি ভিউয়ার্সদের কাছে, ক্রিয়েটারদের কাছে ধরা পড়ে গেলে যে তোমার গ্যাসের পাশে একটা বোতল দেখা গেছে। যখন প্রশ্ন করলাম বা তুমি বুঝে গেলে যে এই জায়গাটা তুমি ধরা পড়ে গেছো, কারণ তুমি এডিট করেছো, তখন হয়তো বেসামাল ছিলে, তুমি এডিট করে দিয়েছো। তারপরে যখন তুমি দেখেছো ধরা পড়ে গেছো, তখন তুমি ওই জায়গাটা শুধু এডিট করোনি, ওই জায়গাটা কাট করেছো, করে আজকে তুমি কান ধরে ক্ষমা চাইতে এসছো। তাহলে তুমি সেদিনকে তুমি যদি ধরা না পড়তে, তুমি কি আদৌ বলতে যে ওখানটা তোমার বোন শুধু ক্রিসপি চিকেন আর চিকেন 65, চানাচুর, আইসক্রিম, ক্যাডবেরি এগুলো আনেনি? এগুলোর সাথেও একটা মন ভালো করার টনিক নিয়ে এসেছিল? এটা তো বলনি। এটা বললে পরে তাহলে আজকে তুমি সততার প্রতীক, আমাকে বিশ্বাস করো, তোমাকে বিশ্বাসের জায়গা থাকতো।
বিশ্বাসের জায়গা থাকতো। আর সত্যি কথাই মানে কি বলবো তোমাকে, কি ভাষায় বলবো বুঝতে পারছি না। আর তোমার বোনকে কি ভাষায় বলবো যে তোমার মন ভালো করার জন্য তোমার বোন বয়ে নিয়ে এসছে ওই রকম একটা টনিক। আমি টনিকই বলি, আমার বারবার ওই কথাটা উচ্চারণ করতে ভালো লাগে না। আর তোমার ফ্যামিলিকে ধন্যবাদ জানাই, তোমার বাবা মাকে ধন্যবাদ জানাই। তোমার বাবা নিশ্চয়ই জানেন। তোমার বাবাকে ধন্যবাদ জানাই যে বড় মেয়ের সংসার নষ্ট হয়ে যাচ্ছে আর মেজো মেয়ে সেখানে যাচ্ছে পার্টি করতে। এই জায়গাটাই মানে এই একটা শেল্টার খুঁজছিলে না তোমরা সবাই মিলে, মানে তোমার মেজো বোন মেজো বোনের বর। তোমরা তো জানো যে তারা, তুমি নিজেই বললে যে তারা পাপ টাপ কী সব বললে সেসবে যায়, গিয়ে আনন্দ ফুর্তি করে এবং তাদের অভ্যাস আছে। তাই দিদির বাড়িটা একটা শেল্টার বানিয়ে ফেলেছো, শেল্টার বানিয়ে ফেলেছো। আস্তে আস্তে হয়তো আসবে। তোমরা দুজন ছিলে না, দুইয়ের অধিক জন ছিলে, মানে ওর হাজব্যান্ড তো ছিলই, তার সঙ্গে আরও একজন হয়তো ছিল, এটা ক্রমশ প্রকাশ্য। কারণ দুজন মেয়ে মিলে তো আর পার্টি করোনি, মন ভালো করোনি। মন ভালো করার জন্য শুধু তো ওই টনিক না, টনিকের সঙ্গে অনেক কিছু লাগে, তাই না? মানে অনেক মানুষ লাগে, মানে মনের মানুষ লাগে। তাহলে কি সেই মনের মানুষটাও তোমার ওই পার্টিতে ছিল? সেটা দেখা যায়নি, তাই স্বীকার করছো না। যদি কখনো যদি দেখা যায় বা শোনা যায় বা কারুর কাছ থেকে ফুটেজ যদি চলে আসে, তখন আবার বলবে হ্যাঁ আমার মন এতই খারাপ ছিল তাই ওরা এসেছিল আমাদের সঙ্গ দিতে, তাই না? মানে আজকে ধরা পড়েছো তাই তোমাকে বলতে হয়েছে যে ওই টনিকটা জীবনের প্রথম ছুলাম, আর কখনো ছুবো না। দেখো আবার বলছি, অনেকেই হয়তো খায়। আমি কালকে নাইটে এক জায়গায় ধাবায় খেতে গেছিলাম। বন্ধুরা বিশ্বাস করবে না, আমরা ভেতরে কেবিনে খাচ্ছিলাম আর কেবিনের কাছ দিয়ে বাইরেটা দেখা যাচ্ছিল। বাইরে বসে একটা ছেলে একটা মেয়ে, ইয়াং একটা ছেলে মেয়ে স্মোক করছিল। স্মোক করে কিভাবে ধোঁয়া ওড়াচ্ছিল আমি অবাক হইনি। মেয়ে বলছিল মা দেখো। আমি বলছি এটা অবাক হওয়ার কিছু নেই, আজকের সমাজে এটাই হচ্ছে শিক্ষা সংস্কৃতি, এটা হচ্ছে এগুলো হচ্ছে। বহুকাল আগে আমি কফি হাউসে গেছিলাম, বহুদিন আগেকার কথা বলছি, বহু বছর আগেকার কথা বলছি। হাজব্যান্ডের সাথে গেছিলাম কফি হাউসে, সেখানে গিয়ে কফির অর্ডার দিয়ে বসেছিলাম, সেখানেও দেখেছিলাম। এবং সেখানে যাদের দেখেছিলাম তারা আমাদের মতো না, এডুকেটেড পার্সন। একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তো বোঝা যায় এডুকেটেড পার্সন। দেখে মনে হচ্ছে সেই রকম লেভেলের মহিলা, সঙ্গে একজন পুরুষ বন্ধু হতে পারে, বসে বসে কিছু একটা ডিসকাস করছে আর ওই রকম স্মোক করছে। এবং বললাম তো সেই লেভেলের। তো এটা আজকের না, বহু দিনের শুনে এসছি। তা ঠিক আছে, এগুলো যারা করে তারা করে, যারা করে না তাদের কাছে অবাক লাগে। করে কালকেও দেখছিলাম ওইভাবে বসে বসে স্মোক করছিল দুজন মিলে বসে বসে। হয় এখন আকসারই হয়, এগুলো দেখা যায়। কিন্তু এই যে তুমি সতী সাজলে না তারপরে, যে আমি জীবনের প্রথম, আমি জীবনে কোনোদিন ধরিনি, আমি প্রথম ধরেই আউট হয়ে গেছি, স্টেপ আউট হয়ে গেছি খেয়েই। তারপরে বলেছি আর কোনোদিন খাবে না। শুধু তাই না, সেখানে তুমি একজন ক্রিয়েটারকে কি বললে, খিল্লি ওড়ালে একটা ক্রিয়েটারকে। শুধু তুমি ওটাই বললে না, একটা মানে তুমি নিজে ধরা খেয়েছো, ধরা খেয়ে নিজে মানে কি বলবো চর্চিত হচ্ছ, তারপরেও তুমি আরও একজন ক্রিয়েটারকে খিল্লি ওড়াতে ছাড়লে না। সত্যি কথাই কমেন্ট বক্সটা দেখেছো কমেন্ট বক্সে তোমার আসল উত্তর চলে এসছে। আমরা তো ক্রিয়েটার, আমরা তো বলবোই, কারণ এতকাল তুমি বলে এসছো কারুর বাড়িতে একটা বোতল দেখা গেলে তুমি তাকে ছাড়োনি, ছিঁড়ে কুটে খেয়েছো। আজকে বলতে বাধ্য হচ্ছি, আজকে কৃষাণুর খাওয়ার দাওয়ার নিয়ে তুমি কত কথা বলেছো। তুমি আজকে বলছো মাংস দেখিয়ে খাওয়াচ্ছার বলছো এই দেখো আমি রোজই খাওয়াই। এরকম বাচ্চাদের সবসময় খাবার দেখানো যায় না। তুমি কৃষাণুর খাবারকে নিয়ে কম বলেছো, ওকে যত্ন করা হয় না, ওকে শুধু ভাত খেতে দেওয়া হয়, কম তো বলনি। তাহলে বুঝতে পারছো সব সময় ক্যামেরা অন করা যায় না। বুঝতে পারছো আজকে তোমাকে সেই ক্ল্যারিফিকেশান দিতে হলো, শেরুকে মাংস খাওয়ানো দেখাতে হলো। বোঝাতে পারলাম তোমার রুচি কোথায় নেমে গেছে। আমি তোমার রুচির থেকেও তোমার ফ্যামিলির রুচির কথা অবাক লাগছে। তোমার মেজো বোন তোমার জন্য কি নিয়ে এসছে, এরপরে হয়তো তোমাকে ঘুরতে নিয়ে যাবে, কারণ বারবার বলছে তোকে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব মন ভালো করার জন্য। এরপরে হয়তো আমরা দেখব যে তুমি ঘুরতে গেছো, কারণ তার জন্য তুমি প্রেক্ষাপট রেডি করে রেখে গেছো। তাহলে এবার বলো যে ওই পার্টিতে কে কে ছিল, ওই যে তোমার মেজো বোন যে পার্টি সাজিয়েছিল, ওই পার্টিতে কে কে ছিল? আর এই পার্টির জন্যই বাবার কাছে হয়তো কল গেছিল, কারণ ফ্ল্যাটটা বাবার নামে নেওয়া। বাবার কাছে কল গেছিল,
কারণ বেরেল্লাপানা করলে একটা ফ্ল্যাটের আশেপাশের মানুষজন আছে, তাদের যদি চোখে পড়ে, নতুন গেছো, 1 সপ্তাহ হয়নি গেছো, গত রোববারে গেছো, আর এটা শুক্রবারের ঘটনা সম্ভবত, যদি ভুল না হয়ে থাকি, এই 5-6 দিনের মধ্যেই তোমরা ফ্ল্যাটে পার্টি বানিয়ে ফেলেছো। প্রথমত তুমি একটা নারী একা থাকবে, শাঁখা সিঁদুর পরে একা রয়েছো, মানুষের মনে তো কোশ্চেন মার্ক থাকবেই, তোমার দিকে তো কটাক্ষ চোখে মানুষ দেখবেই, এটা আমাদের সমাজের নিয়ম। শাঁখা সিঁদুর পরে যদি কোনো সিঙ্গেল মেয়ে থাকে, তাদের দিকে একটু আর চোখে মানুষ তাকাই, শাঁখা সিঁদুর পড়েছে, স্বামী কোথায়, যেহেতু একা রয়েছো। তারপরেও যদি সেই ফ্ল্যাটে এরকম চলে, এইরকম পার্টি চলে, রিপোর্ট তো হবেই না, আশেপাশের মানুষজনও তো আছে, হয়তো রিপোর্ট করেছিল মালিককে, মালিক তোমার বাবাকে রিপোর্ট করার জন্য সকাল সকাল বাবা চলে এসেছিল, ওই জন্য সে টাইটেলে তোমাকে লিখতে হয়েছিল ফ্ল্যাট ছাড়তে হতে পারে। তারপরে বাবা বুঝিয়ে টুঝিয়ে বলেছে মালিককে না, আর তুমিও এই যে ক্ষমার ভিডিওটা, ওই জন্য ক্ষমার ভিডিওটা ছেড়ে দিয়েছো, মানে একবারে তুমি দুটো এক ঢিলে 2 পাখি মেরে দিয়েছো। ক্ষমাও চেয়ে নিয়েছো যে না, আর কোনো দিন হবে না, আর কোনো দিন ছোবো না। অত বড় বোতলটা একদিনে শেষ হয়ে গেছে, আইডিয়া নেই আমার, একদিনে খাওয়া যায়, আমার আইডিয়া নেই। ওই এত বড় বোতলটা একদিনে শেষ করে ফেলেছো নাকি একটু একটু করে ঘুমের টনিক একটু একটু করে খাচ্ছ? চলো, অনেকটা বড় হয়ে গেল, ইন্ট্রোটা দিয়ে তোমার কটা কমেন্টের উত্তর দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সারাদিন ঘুমিয়েছি, হ্যাঁ, আমারও ঘুম হচ্ছে না, কালকে অনেক রাত্রি পর্যন্ত জেগেছিলাম, তারপরে সকালবেলা উঠেছি, উঠে আবার শুয়ে পড়েছি, শুয়ে পড়ার পরে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে একটা পদ রান্না করেছি, আমার স্পেশাল একটা পদ ছিল, সেরকম স্পেশাল না, মানে তোমাদের কাছে স্পেশাল না, আমার কাছে স্পেশালটি হচ্ছে ওলের ডাঁটা, কাঁঠালে বিচি টিচি দিয়ে রান্না করেছিলাম, ওলের ডাঁটা, সে তাই দিয়ে ভাত খেয়ে আবার শুয়ে পড়েছি, আবার ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে ভাবলাম না, জবাব তো একটা দিতে হবে, একটা ভিডিও করতে হবে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা সত্যি অবাক হয়ে যাচ্ছি এদের দেখে, যে সত্যি বাড়িতে হয়তো এই বেরেলাপানাগুলো করতে পারেনি, বাড়িতে শ্বশুর শাশুড়ি সমাজ আছে, স্বামী এসে হয়তো রাত্রিবেলা এই সমস্তগুলো হয়নি, সেই জন্য আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, কারণ ও এখনও বলেনি ও বাড়ি থেকে কেন বেরিয়ে এসে ফ্ল্যাটে উঠেছে। একদম মনে হচ্ছে বাপের বাড়ি পুরো সাপোর্টে রয়েছে, আর বাপের বাড়ির সাপোর্ট পেয়েছে জন্যই আজকে এই বেরেল্লাপানাগুলো করছে। আজকে আমরা টিনুকেও দেখেছি, বাপের বাড়ির যদি ওইভাবে সাপোর্ট না পেতো, ওর জীবনটাও নষ্ট হতো না। আজকে ওর বাবা মা যদি ওকে বুঝিয়ে 2 মাস 3 মাস নিজেদের কাছে রেখে ওই রকম অবৈধভাবে একটা লম্পটের সাথে বিয়ে না দিয়ে যদি ওরা বাবা মার মতো বাবা মা হয়ে পাশে দাঁড়াতো না মেয়েটার, তাহলে আজকে মেয়েটার পরিণতি এখানে হয় না। না, দেখি না এখন ভিডিও, কোথায় আছে কেমন আছে কিচ্ছু জানি না, আজকে এই দিনটা আসতো না। আজকে বাবা মার ফুল সাপোর্টটা পেয়ে গেছিলো জন্য আজকে এই রকম উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছিল। আজকে এই আর একটা মেয়েকেও দেখছি বাবা মা বোনদের সাপোর্টে আজকে কোথায় নেমে গেছে জানি না, এটা রোজকার কিনা, রোজকার মানে অভ্যেস কিনা, আজকে ধরা পড়েছে, তাই এসছে বলতে যে না 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 আমি কোনো দিন ছুঁইনি, আমার এই প্রথম। আর এটা যদি রোজকের অভ্যাস হয় তাহলে তো কিছু বলার নেই। তা সেরকম দেখছি বাবা মার সাপোর্টে আর একটা মেয়েরও বাড়িতে বোন নিয়ে আসছে পার্টি করার জন্য। কখন না, যখন তার সংসার ভেঙে গেছে, 12 বছরের সংসার ভেঙে রেখে যে চলে এসছে ফ্ল্যাটে, সে নাকি কোনো দিন অশান্তি করে, যে মেয়েটা বাপের বাড়িতে যায়নি, সেই মেয়েটা হঠাৎ করে ফ্ল্যাটে এসে এই রকম একটা পরিস্থিতির শিকার হয়েছে, আর সেটা ধরা পড়ে গিয়ে স্বীকার করছে। অবাক লাগছে, আর কিছুই না। এরা নিজেদের সভ্য সমাজে বসবাস করে, এরা নিজেদের সভ্য বলে দাবি করে। আমি বলছি না যে ওটা খেলেই, ওই টনিক খেলেই সে অসভ্য, কিন্তু আবারও বলছি স্থানকাল পাত্র আছে, স্থানকাল। আমারও খুব শখ ছিল এক সময় যে আমি একটু বারে যাব, এই সব বারে না, আমি পাহাড়ে যখন বেড়াতে যেতাম বন্ধুদের সাথে, আমার বলছি আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। আমি, আমার হাজব্যান্ড আর বন্ধুর বউ, আমরা এই 4 জন প্রচুর পাহাড় ঘুরেছি, মানে ফার্স্ট সিকিম ওদের সাথেই ঘুরেছি, তারপর ওর মেয়েটা এখন ডাক্তারি পড়ছে জন্য। তো আমার ওই বন্ধু, ছেলেবেলার বন্ধু, আমি বলেছিলাম বাড়ি নিয়ে যাবি একবার, তা বলছে বাড়ি গেলে তো উল্টোপাল্টা খেতে, আমি না কেন খেতে হয়, বাড়ি নিয়ে চল না, ওই যে গান টান হয় যেসব বাড়ি, আমি একটু যাবো, আমার খুব শখ, অনেক দিনের দেখার শখ। তো গিয়েছিলাম, মিথ্যে কথা বলবো না, গেছিলাম, আমাকে নিয়ে গেছিলো বাড়ি, আমি, আমার হাজব্যান্ড আর ওরা 2জন গেছিলাম। সেখানে গিয়ে আমার ওই বন্ধু বোধহয় কোনো একটা ড্রিঙ্কস খেলো, আর আমরা বসে ওখানে দারুণ প্রোগ্রাম হচ্ছিল,
ছেলেমেয়েরা গান করছিল, মানে বক্স চালিয়ে দিয়ে ওই বক্সের সাথে মাইক্রোফোন নিয়ে, আমি আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি, মাইক্রোফোন নিয়ে গান করছিল। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আর বিশ্বাস না করলেও আমার কিছু করার নেই, কারণ আমি যেটা বলছি আমি একান্তই বলছি যে আমরা ড্রিঙ্ক করতে ওখানে যাইনি, ড্রিঙ্ক করতে না, জাস্ট আমার শখ ছিল বারে যাওয়ার, ও আমাকে বারে নিয়ে গেছিলো। এবং ওখানে বসে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমার ওই বন্ধু, মানে আমার ওই ছেলে বন্ধুটার কথা বলছি, মানে ওরা স্বামী স্ত্রী, আমরাও স্বামী স্ত্রী, ছেলে বন্ধুটা কিছু খেয়েছিল কি না আমার মনে পড়ছে না, কিছু একটা এইটুকুটুকু ড্রিঙ্কসের মতো কিছু একটা দিয়েছিল, না মদ নয় এটুকু জানি দিয়েছিল, সেটা খেয়েছিল। আর ওই গান 45 মিনিট 1 ঘন্টা বসে ওই ওদের ওই সুন্দর একটা পরিবেশে সুন্দর সুন্দর গান শুনে এসেছিলাম, কখনো নেপালি গান, কখনো হিন্দি গান, সবাই রিকোয়েস্ট করছিল, যারা সব টেবিলে টেবিলে বসেছিল তারা বলছিল। আর না সেই রকম হয়তো হাইফাই বার নয়, সেরকম গান হচ্ছিল, খুব সুন্দর পরিবেশ দেখে এসেছিলাম। আমার শখ মিটিয়েছিল আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের বন্ধু, যে ও যখন দেখতে চেয়েছে চল একটু যাই, গিয়ে ঘুরে আসি। হ্যাঁ, তার জন্য বোধহয় কিছু পেও করতে হয়েছে, আমি গেছিলাম, আমিও বাড়ে। এটা অনেকেরই বাইরে গেলে, বিশেষ করে পাহাড়ে গিয়ে দেখলাম ওরকম সাজানো গোজানো ঝকঝক করছে, চল না একটুখানি ঘুরে আসি ভেতরে, চল না, তাই নিয়ে গেছিল আমাকে। সেক্ষেত্রে যদি ড্রিঙ্কস করতামও, যদিও করি না, বা ওরা যদি করতো, ওরা যে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের বন্ধু যদি করতো, সেখানেও কিছু বলার ছিল না। বেড়াতে গেছিলাম, পাহাড়ে বেড়াতে গেছিলাম, করতেই পারে বা হতেই পারে, কিন্তু এটা কি পরিস্থিতি, কি পরিবেশ। বাড়িতে বসে, ফ্ল্যাটে বসে দুজন মহিলা, ওর কথা মতো দুজন মহিলা বসে ড্রিঙ্ক করছে, একজন 1 ঘন্টা বাদে বেরিয়ে চলে গেছে, সেটা তো মিথ্যে কথাই, একজন খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে, আর একজন অসুস্থ, মানে কি বলবো, অসুস্থ ঠিক না, ওভারলোড অবস্থায় ফ্ল্যাটে তাকে রেখে বোন চলে গেছে। পরিস্থিতিটা এই জন্য এই কথাটা বললাম। শখে আমি একবার গেছিলাম, সেক্ষেত্রে যদি কেউ শখে গিয়ে ড্রিঙ্ক করে বা বারে গিয়ে ড্রিঙ্ক করে, বার মানেই তো খারাপ জিনিস না, বারে গিয়ে মানুষ ড্রিঙ্ক করে, আনন্দ করে, বন্ধুদের সাথে গল্প করে, আমি তো তাই জানি। দেখো, এর থেকে বেশি আমি কিছু জানি না, আমি যতটুকু দেখেছি, আমি নিজের অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কাছে যদি সেই ছবি থাকে না, সেই বারের ছবি আমি তোমাদের শেয়ার করব, বহুদিন আগেকার কথা তো, যদি পাই ফেসবুকে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে অনেক কথা বলে ফেললাম। লিখেছে, অন্য কেউ যদি এই কাজটা করতো তাহলে আপনি কি ছাড় দিতেন? কখনো দিত না। ও আজকে যা করছে, ও সেগুলো নিয়েই এতদিন বলে এসছে। ও যা করছে, এই ড্রিঙ্ক করা বলো, এই ম্যাক্সি উইদাউট সায়া ছাড়া ম্যাক্সি পরা বলো, ও যা মানুষকে বলে এসছে, ওর বাচ্চাকে খাওয়ানো নিয়ে বলো, ও যা মানুষকে বলে এসছে, সবটা বুমেরাং হয়ে ওর জীবনে ফিরে এসছে। ছি, তুমিও এরকম করলে, বাড়ি থেকে কি এই জন্য বেরিয়েছিলে? কোথায় নামাচ্ছ নিজের স্বামী আর শ্বশুরবাড়ির মানুষগুলোকে? একদমই তাই। ও নাকি ওর শ্বশুরবাড়ির স্বামীকে সম্মান করে, একদমই তাই। ও বাড়িতে এগুলো করতে পারছিল না বাড়িতে এগুলো করতে, সেই জন্য ও বেরিয়ে গিয়ে এখন আজাদ হয়ে গেছে। আর আজাদ হয়ে একটা মেয়ে দেখো তার শখ পূরণ করছে। কি পরিবার, বেউড়ি বোন দিদিকে বেউড়ি বানাচ্ছে। আমি জানি না, সত্যি কথায় ক্ষমা করো আমাকে, এই বেউড়ি মানেও আমি জানি না, তবে মনে হয় না খুব ভালো শব্দ এটা একটা। আমি ভিডিও করার আগে যদি দেখতাম তাহলে হয়তো গুগল সার্চ করে দেখতাম যে এইগুলো তুমি তোমার জন্য তোমার বোনকে এই সমস্ত শোনাচ্ছ। আর সত্যি কথাই তো, কি বোন, আজকে ধরা পড়েছ তাই ওপেন করেছো। আজকে যদি ধরা না পড়তো তাহলে ওপেন করতে না। এরকম দিনের পর দিন তোমার বাড়িতে, তোমার ফ্ল্যাটে এরকম পার্টি চলতো বা চলবে। ধরা খেয়ে গেছো তাই তোমাকে বলতে হয়েছে, তাই তোমাকে ওই জায়গাটা কাটিং করতে হয়েছে। ধরা পড়েছ তাই। ধরা না পড়লে হারগিজ তুমি বলতে না, কারণ ওই পার্টির পরেও তোমার ভিডিও এসছে, সেখানে তুমি একবারের জন্যও বলনি। তুমি বলেছো বোন আমার জন্য এইটা নিয়ে এসছে, তুমি একবারও বলনি বোন আমার মন ভালো করার জন্য আমার মন ভালো করার টনিক নিয়ে এসেছিল, একবারও বলনি। তাহলে বোঝাই যাচ্ছে ধরা না খেলে তুমি কিছুতেই বলতে না। কোন মুখে কথা বলো তুমি? মানুষের একটা ন্যূনতম লজ্জা থাকে না। মদ খাওয়া কোনো অপরাধ নয়, কিন্তু আবার অন্যরা যখন সেটা করে তাকে নিয়ে অসভ্যের মতো ছিঁড়ে খাও কেন? কোন সাহসে? আর এই পরিবার তোমার মন খারাপ থাকলে তাকে মদ খাওয়া শেখায়, যেখানে
যেখানে তারা জানে তুমি একা থাকো, সেদিন রাতে যদি এরকম খাওয়ার জন্য বাই চান্স তোমার শরীরে কোনো সমস্যা হতো, এটাই আমি বলতে চেয়েছি, সেই অবস্থায় দিদিকে রেখে চলে গেছে। আচ্ছা, কোথায় গেল? শরীরে কোনো সমস্যা হতো, কাকে ডাকতে তুমি? এরকম অবস্থায় কেউ কাউকে এসব সাজেস্ট করতে পারে? আরে অভ্যেস আছে, সেটা বোনও জানে। অভ্যেস আছে জন্যই এই রকম অবস্থায় বোন এরকম রেখে চলে যেতে পারে। ও জানে যে আমি চলে গেলেই দিদি 2-3 বার ইউরিন পাস করবে, সুস্থ হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে, জানে। এখন তো মনে হচ্ছে সত্যিই কি একা ছিল না অন্য কেউ ছিল, নাহলে এই অবস্থায় বোন কি করে একা রেখে চলে যায়, দুরকমই মনে হচ্ছে। আচ্ছা, আর তোমার সব অন্ধ সাপোর্টাররা কাল যারা তোমাকে মদের বোতল নিয়ে তোমার কথা বলেছিল, তাদের রিপ্লাই করতে এসেছিল, হায় ভগবান, আমার কমেন্ট বক্সেও রিপ্লাই করে এসছে। এখন গিয়ে দেখো তো আছে কিনা। যখন কাট অফ হয়ে গেছিলো তা আমি উত্তর দিইনি, কারণ তখন অলরেডি ওই জায়গাটা কাট অফ হয়ে গেছে, মানে ঝগড়া লেগে গেছিলো আমার কমেন্ট বক্সে। হায় ভগবান, তাদের সঠিক বিচারের ক্ষমতা দিও ভগবান তুমি। মানুষের স্ট্যান্ডার্ডের এখন কোন পর্যায়ে গেছে সেটা ভাবতেই অবাক লাগে। এখন বুঝতে পারি এতদিন যাদের বিরুদ্ধে যা মিথ্যে অভিযোগ আনতে, সেগুলো আসলে সবটাই তুমি নিজে। কথায় আছে না, যে যেমন এই পৃথিবীতে দেখে তেমন। এক্সেলেন্ট শো। ব্লগে বলেছিলে বোন 7টা নাগাদ এসেছিল আর 8টা নাগাদ চলে গেছে, এখন বলছো রাতে এইসব করেছে, যেটা করতেই পারো। আর এখনকার দিনে এগুলো খুব স্বাভাবিক, কিন্তু বোন ঘণ্টাখানেক ছিল, এই মিথ্যে কথাটা বলার কি দরকার ছিল? তার মানে তুমিও টুকটাক মিথ্যে বলো। আরে এটাও তো হতে পারে বোন সব জোগাড়জান্তি করে দিয়ে চলে গেছে। বোন অ্যাকচুয়ালি হয়তো ওই পার্টিতে ছিলই না, এটা তো হতেই পারে। কারণ বোন একটা বাচ্চা রেখে এসেছিল মায়ের কাছে, মা অসুস্থ, সেটা তো তোমরা শুনেছো। তাহলে একটা মা বাচ্চা রেখে এসে বোনের দিদির বাড়িতে নিশ্চয়ই পার্টি করবে না? এটার থেকে তো এটাও আসে, নিশ্চয়ই পার্টি করবে না একটা বাচ্চাকে রেখে এসে। তাহলে হয়তো দিদিকে মন ভালো করার জন্য এগুলো জোগাড়জান্তি করে, কারণ দিদি বেরোতে পারছে না। তাহলে এটাও তো হতে পারে যে দিদিকে মন ভালো করার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে বোন বেরিয়ে গেছে, চলে গেছে বোন, অন্য কেউ মিলে সেখানে পার্টি হয়েছে, কারণ বোন একটা বাচ্চা রেখে এসেছিল। মনেই তো হচ্ছে, কারণ প্রথম কথাটাই হয়তো ঠিক, যে 7টায় এসে 8টায় চলে গেছে, কারণ এসে চাটা খেয়েছে, একটু গল্প গুজব করেছে, সব গুছিয়ে টুছিয়ে দিয়ে বোন বেরিয়ে গেছে, হতেই তো পারে। কারণ একবার বলছে 7টায় এসে 8টায় চলে গেছে, আর একবার পরের ভিডিওতে, কারণ মিথ্যে যখন হয় তখন তো মিথ্যেই বেরোয়, কখন কি বলেছে ভুলে গেছে তো। এবং পরের ভিডিওতে বলছে বোন একসাথে খেয়ে দিয়ে, তারপরে বোন যখন বেরিয়েছে তখন আমি বেসামাল ছিলাম, নিজের কথাতেই নিজে ফেসে যাচ্ছে। আর এইভাবেই সত্য উঠে আসবে। এবার বলি, কারুর কোনো একটা ক্রিয়েটারের উদ্দেশ্যে, মেল ক্রিয়েটারের উদ্দেশ্যে অনেক কিছু বললে, একটা কথাই বলবো এখানে, একটা কথাই আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে একজন মেল ক্রিয়েটার তোমার সাথে এই ধরনের আলোচনা করার সাহস পায় কোথা থেকে? একটা কথাই বলবো, সে তার বউকে নিয়ে হোক, তার ফ্যামিলি নিয়ে হোক, বা তার নিজের শারীরিক কন্ডিশন নিয়ে হোক, তোমার সাথে আলোচনা করার স্পর্ধা পায় কোথায়? তাহলে তুমি সেই জায়গাটা তাকে দিয়েছো। সেই জন্য তুমি যেমন সেই জায়গাটা দিয়ে, শুনেছি তুমিও তোমার অনেক প্রবলেমের কথা তার সঙ্গে শেয়ার করেছো, অনেক পরিস্থিতির সঙ্গে আমি কথাগুলো বলতে চাইনি। আর আজকে তুমি বলছো যে সে তার বইয়ের কিছু অংশ তোমার সঙ্গে শেয়ার করেছে। কি সাহস পায় কি করে, যেখানে কেউ কাউকে সামনাসামনি কোনোদিন দেখোইনি, দূর থেকে দেখেছো 3 ফুটিয়া একটা ছেলে। তাহলে সেই মানুষটাকে দেখোনি, সামনাসামনি চেনো না, কথা বলোনি, জাস্ট ফোনে আলাপচারিতার পরে কি করে তোমার সাথে এই ধরনের আলোচনা করার সাহস পায়? উত্তর দিও তো, পারলে উত্তর দিও। আমার এতটা বয়স হয়েছে, আমার সাথে আমার মনে হয় না আমার বন্ধুবান্ধবও এই ধরনের আলোচনা করতে স্পর্ধা পাবে, সাহস পাবে, এইটুকু বলে দিলাম। কারণ আমি কিন্তু ছোটোবেলার থেকে ছেলে বন্ধুদের সাথে বেশি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু দেখেছো, এই যে ব্যাঙ্গালোরে গেছি সেটাও কিন্তু আমার বন্ধু এই কদিন আগে এসেছিল, ডিউটির থেকে আমাদের এখানে এসেছিল, কান ধরে নিয়ে এসে ওকে দুপুরবেলা খাইয়েছি। ও কিন্তু আমার পুরুষ বন্ধুই, কিন্তু বন্ধুই এরকম প্রচুর বন্ধু আছে, কারণ খেলাধুলা করতাম, আমার প্রচুর ছেলে বন্ধু।
এখনও ইনস্ট্যান্ট তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে, তাদের ফ্যামিলির সঙ্গে আমার সম্পর্ক আছে। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা এক হই। আমরা আমি এই যে এত বেড়াতে গেছি সব বন্ধুদের সাথে, কিছু কিছু ছবি আমার ফেসবুকেও আছে, তারা কোনো দিন এই ধরনের আলোচনা করতে সাহস পাবে না, স্পর্ধাই পাবে না আমার সাথে। এরকম আমি না শুধু যেসব মহিলাদের সম্মান আছে, যেসব মহিলাদের মান সম্মান আছে, এই ধরনের আলোচনা করতে তাদের সঙ্গে একজন বাইরের পুরুষ সাহস পাবে না। তখনই সাহস পাবে যখন আমি সাহসটা দেব, আমি সেই ধরনের আলোচনা তার সাথে করব। বুঝিয়ে দিতে পারলাম নিশ্চয়ই? তাহলে বুঝতে পেরেছ? দরজা খোলা রাখলে মানুষ ঢুকবেই। সেটার আবার এতদিন পরে এসে ক্ল্যারিফিকেশন দিতে বসছো, এতদিন পরে ক্ল্যারিফিকেশন দিতে বসছো, তোমার সাথে এই আলোচনা করেছে, তখন ভালো লেগেছিল না আলোচনাগুলো শুনতে? ভীষণ ভালো লেগেছিল শুনতে, করতে আলোচনাগুলো। আজকের ডেটে দাঁড়িয়ে খারাপ লাগছে। চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে, পারলে আবার একটা ভিডিওতে আসবো। এইটুকুই শুধু বলে গেলাম, ধরা না পড়লে আদেও কি এই সুরাপানের কথাটা আমাদের সামনে আসতো? আর পার্টিতে কজন ছিল জানিও, নাহলে আস্তে আস্তে কিন্তু সবটা সামনে আসবে। আর আরেকটা কথা বলি, ওর লোকেশান পাওয়া যাবে না, তার কারণ হচ্ছে সম্ভবত ওর সিমটা দিল্লি থেকে তোলা, সেই জন্য ওর লোকেশান পাওয়া যাবে না। বোঝাতে পারলাম? টাটা।